নমস্কার বন্ধুরা, আজকে আমি যে নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর আগে তোমরা এই রেসিপিটা কখনো খাওনি। শুধু কয়েকটি কাঁচা আলু দিয়ে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো। এটা খেতে যত বেশি টেস্টি, বানানোটা তার থেকেও বেশি সহজ। আশা করি রেসিপিটা তোমাদের সবার পছন্দ হবে। তাহলে চলো শুরু করি। এই রেসিপি তৈরি করতে সবার প্রথমে নিয়েছি 4টি কাঁচা আলু। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর খোসাগুলো ছাড়িয়ে নেব আর আবার ভালো করে ধুয়ে নেব। আলুর ছোলার পরেও কিন্তু অনেক নোংরা থেকে যায়, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। এখন এই আলুগুলোকে গ্রেট করে নেব। এখানে আলু পেস্ট করতে হবে না, এইভাবে গ্রেট করে নিতে হবে, তাহলে এই স্ন্যাক্সটা দারুণ ক্রিস্পি হয়। সমস্ত আলুগুলো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আলুর ভেতরে অনেক স্ট্রেস থাকে। তো এগুলোকে খুব ভালো করে ধুতে হবে। যতক্ষণ না জলটা পুরো পরিষ্কার বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। তাতে 3 থেকে 4 বার ধোয়া লাগতে পারে। তো জল থেকে আমি তুলে অন্য একটা পাত্রে রাখছি। আর জলটা কতটা নোংরা বেরিয়েছে দেখতেই পাচ্ছ। আমি পুনরায় আবার পরিষ্কার জল নিয়ে এই জলের মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3 থেকে 4 বার আলুগুলোকে খুব ভালো করে কষলে ধুয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জলটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি। আমি আরও একবার জলটা পাল্টে আলুগুলো ধুয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, এই জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এখন জল নিংড়ে আলুগুলোকে জল থেকে তুলে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ জিরা, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এখানে একটু বেশি পরিমাণে সাদা তিল। এখন এইগুলোকে একটু ভেজে নিতে হবে লো ফ্লেমে। এতে করে কি হবে, রসুনের কাঁচা গন্ধ আর আসবে না। তিলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। অনেকের কাঁচা তিলের ফ্লেভারটা বেশি ভালো লাগে না, এর জন্য তিলটা ভেজে নিতে হবে। এবার কুচিয়ে রাখা আলুগুলো আমরা এর ভেতরে দিয়ে দেব। আর প্রথমে খুব ভালো করে লো ফ্লেমে রেখে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলা বলতে এখানে আমরা যেটা ব্যবহার করেছি সেটাই। তো খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এতে করে আলুগুলো নরমও হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। আমাদের নাস্তাটা খেতে বেশি টেস্টি লাগবে। মাঝে মধ্যে নাড়া দিতে দিতে আমরা আলুগুলোকে ভেজে নিয়েছি আর আলুগুলো যথেষ্ট সফট হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে রাখতে হবে। গ্যাসের আঁচটাকে কমিয়ে আমরা আরও একটা কাজ সেরে নেব। তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে আসি। এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে আমি নেব 1 কাপ। আন্দাজ মতো আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি, মানে 100 গ্রাম। এখন এই সুজিগুলোকে ফাইন গুঁড়ো করে নিতে হবে, ফাইন পাউডার করে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সুজিগুলো কিন্তু একেবারে আটার মতো হয়ে গেছে। তো বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ চিনি, সাথে দিয়ে দেব 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের আঁচটাকে আমরা মিডিয়াম করে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমরা যে সুজিটার পাউডার বানিয়েছি সেই পাউডারটা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখবে। খুব ভালো করে সুজির গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। তো আমরা জানি যে গরম জলে সুজিটা দিলে দলা পাকিয়ে যেতে পারে, এর জন্য স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। আর এটা আমরা ততক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না এটা একটা ডোর আকার নিচ্ছে। যেমনটা আমরা আটা ময়দা মেখে থাকি, ঠিক তেমনটা যতক্ষণ না আকার নিচ্ছে ততক্ষণ এইভাবে চালিয়ে যেতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো জলটা সুজি অ্যাবজর্ব করে নিয়েছে, কিন্তু এখনও এটা একটু নরম মনে হচ্ছে। তো আরও কিছুক্ষণ আমাদের রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে এটা একেবারে একটা আটার ডোয়ের মতো হয়ে গেছে। তো এখন আমরা নামিয়ে নেব। একটা থালার মধ্যে আমি একটু তেল মেখে নিচ্ছি, যাতে ডোটা থালার সাথে চিপকে না যায়। এখন এর মধ্যে ডোটা নামিয়ে নেব।
এটা কিন্তু গরম গরম অবস্থায় ছড়িয়ে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তো তোমরা কোনো শেপেই এটাকে আনতে পারবে না। এর জন্য গরম অবস্থায় তোমরা যে শেপে দিতে চাও সেই শেপটা দিয়ে দেবে। তো আমি এটা চৌকো করে একটা শেপ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই মিক্সচারটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এখন এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর পুরো জমে গেছে। এখন চাকু দিয়ে এটাকে কেটে নিতে হবে। প্রথমে আমি এইভাবে দুভাগে কেটে নিচ্ছি, তারপরে আমি চৌকো চৌকো করে কেটে ত্রিকোণ করে কেটে নিচ্ছি। কিন্তু এটা খুব ছোট করে কাটতে যাবে না, তাহলে ভাজতে সমস্যা হবে। আর এটা কাটার সময় চাকুতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবে, তাহলে খুব সুন্দরভাবে কাটা হবে। তো ত্রিকোণ শেপ দিয়ে দেখো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। প্রত্যেকটা পিস কিন্তু দেখতে অপূর্ব লাগছে। তো চলো এগুলো ফ্রাই করব। আগে থেকে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, আর হাই হিটে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। কারণ হাই হিটে যদি না ভাজো, লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে ভাজলে এর ভেতরে কিন্তু অনেক তেল ঢুকে যাবে। প্রথম দিকে এগুলো নাড়তে যাবে না। যখন তেলের বুদবুদটা এরকম কমে যাবে, তেলটা একদম নর্মাল হয়ে যাবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর একটা একটা করে আমি উল্টে দেব, আর একইভাবে অন্য পাশটাকেও এইভাবে ভেজে নিতে হবে। কিন্তু গ্যাসের ফ্লেম কখনোই লো বা মিডিয়াম করা যাবে না, হাই ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এগুলো আমি ওলট পালট করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে তেল ঢুকে যাবে। এই স্ন্যাক্সটা খেতে এতটা বেশি টেস্টি হয়, তুমি অন্তত একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে যে এই রেসিপিটা খেতে কেমন লাগে। তো একইভাবে আরও এক ব্যাচ ভেজে নেব। আজকের এই স্ন্যাক্স রেসিপিটা দোকানের যে কোনো স্ন্যাক্স রেসিপির থেকে 100 গুণ বেশি টেস্টি হয়। আর তোমরা এটা দেখেই বুঝে গেছো যে এটা খেতে কতটা বেশি টেস্টি হতে পারে, আর এটা কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই আওয়াজে বুঝতে পারছো। এটা আমরা চিজ বাটার চাটনি দিয়ে সার্ভ করেছিলাম। তোমরা টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারো, বা কিছু না দিয়েও দারুণ লাগে খেতে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানে বিদায় নেব। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।